আলাইকুম। শান্তা ডেনিমসের পক্ষ থেকে আপনাকে স্বাগতম। আমরা নন্দন পার্কে ইতিপূর্বে এসে পড়ছি। অনেক অসংখ্য দর্শক এখানে সারিবদ্ধ। এখানে অনেক আপু, অনেক ভাই বোনেরা আছেন। এখানে ডেল্টা নামের এখানে এক আপুর সাথে কথা বলবো। আপু, কথা বলা যাবে? অবশ্যই বলবো। আপু, আসসালামু আলাইকুম। আসসালাম। কেমন আছেন? জি আলহামদুলিল্লাহ। আপনারা কোথা থেকে এসেছেন? আমরা আসছি হলো বাইবেল থেকে। আচ্ছা, বাইবেল থেকে। খুব সুন্দর আপু, খুব সুন্দরভাবে কথা বলে। সে বাইবেল থেকে এসেছে। আপনার এখানে ডেল্টা ওয়ার্ল্ড নামের একটা রাইড ওঠার জন্য কত সময় ধরে দাঁড়িয়ে আছেন এখানে? প্রায় 20 মিনিট 30 মিনিট। আচ্ছা, সকালে নাস্তা করেছেন আপনারা? জি করেছি। আচ্ছা ভাই, এখানে আপুরা এখানে আধা ঘন্টা থেকে 1 ঘন্টা পর্যন্ত দাঁড়িয়ে আছে ডেল্টা ওয়ার্ল্ডে ওঠার জন্য। আপুরা অনেক খুশি, অনেক আনন্দ। আসলে ভাইদের সাথে দেখাই। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। ওয়ালাইকুম সালাম। ভাইয়া কোথা থেকে আসছেন? আমরা আইছি আশুলিয়া থানা থেকে। আশুলিয়া থানা থেকে। আপনাদের কোম্পানির নাম কি? কোম্পানির নাম হচ্ছে শান্তা ইন্ডাস্ট্রি। শান্তা ইন্ডাস্ট্রি খুব একটা ভালো ফ্যাক্টরি, ভালো একটা গ্রুপ। শান্তা ফ্যাক্টরি থেকে আসছে আপনারা নন্দন পার্কে বাৎসরিক পিকনিকের জন্য। আপনারা কেমন আনন্দ উপভোগ করতেছেন? করতেছি ভালো। তাই এখানে তো অনেক সিরিয়াল বা যে কোনো রাইডে উঠতে গেলে ছোট বাচ্চাদেরও বলে টাকা দেওয়ার লাগবে বা এটা ওটা অনেক প্রবলেম, ঠিক আছে। বা যে কোনো একটা বিষয় রাইডে যে উঠতে যাচ্ছি, দেখা যাচ্ছে 10টা আমাদের অফিস থেকে 10টা আছে পাস, তো সেখানে দেখা যাচ্ছে ছোট বাচ্চাদেরকে ওঠাইতে গেলে সেটা টাকা চাচ্ছে, ওটা আলাদাভাবে আবার টিকিট কাটা লাগবে। এখানে তো নন্দন পার্কটা আপনার মনে করেন অল্প কিছু জায়গার মধ্যে, এরিয়ার মধ্যে, যেটা রাইড কিছু আছে কম, এটার মধ্যে আবার উঠতে গেলে ছোট বাচ্চাদেরও টাকা দিয়ে ওঠাতে হবে বা উঠতে হবে, ঠিক আছে। আচ্ছা, ঠিক আছে ভাই, আপনাকে অসংখ্য ধন্যবাদ। আপনাকে অনেক সুন্দর করে কথা বলার জন্য আমাদের শান্তা গ্রুপকে অনেক ধন্যবাদ। আর আমরা যেটা বলতে চাই যে আমাদের বাস্তবিক যে পিকনিক উদযাপন আমরা করি, আনন্দ ভোগ করি, বছরে একবারে আসে। কিন্তু এখানে কর্তৃপক্ষের একটা দিক দিয়ে আকর্ষণ করব যে আমাদের যে পিকনিক যেখানে স্পটগুলো বছরে নেওয়া হয়, সেই স্পটের জন্য পুরাটাই এরিয়া হিসেবে বরাদ্দ করে। আর এখানে আসে অনেকে আবার রাইডে ওঠার জন্য টাকা দিয়ে রাইডে উঠতে চায়, তারপরে অনেক সিরিয়াল। কিন্তু এইসব আসলে আমাদের খুব খারাপ লাগে এবং অনেক ভাই বোনেদের অনেক মন খারাপ করে। অনেক বাচ্চারা এখানে সিরিয়ালে দাঁড়ায়। দেখুন শত শত লোক দাঁড়িয়ে আছে। এদের তুমি একটু সামনে আসো। অনেক শত শত মেয়ে ছেলেরা দাঁড়িয়ে আছে এখানে। আপু, আসসালামু আলাইকুম। ভালো আছেন? এখানে এই পর্যন্ত কাটা এই পর্যন্ত একটা রাইড উঠছেন সকাল থেকে। কত সময় ধরে দাঁড়িয়ে আছেন এখানে? আধা ঘন্টা উপরে। আধা ঘন্টা উপরে। আপনার নাম কি? ডলি। ডলি। ডলি আপুর সাথে কথা বললাম। আধা ঘন্টার উপরে এখানে দাঁড়িয়ে আছে ডেল্টা ওয়াটার এখানে দাঁড়ার জন্য। আপুকে অসংখ্য ধন্যবাদ। আপু, আপনি আরো তাদের রাইডগুলো শেষ করেন, আরো অনেক রাইডে উপভোগ করেন। একটু সামনে আসো। এখানে অনেক সারি সারি লোক দাঁড়িয়ে আছে, হাজার হাজার শত শত লোক। আসসালামু আলাইকুম। আপু, কথা বলা যাবে? আসসালামু আলাইকুম। কেমন আছেন? এই পর্যন্ত কটা রাইড উঠছে? এই প্রথম। আপু, এই প্রথম। আপনারা শান্তা গ্রুপ থেকে এসেছেন না? শান্তা গ্রুপে আমি একজন ওয়ার্কার। আমি শান্তা গ্রুপে কিরকম? অনেক ভালো। অনেক ভালো। হ্যাঁ, আপু বলছে শান্তা গ্রুপটা অনেক ভালো। আমরাও এখানে শান্তা জব করি। শান্তা কর্তৃপক্ষকে অনেক অসংখ্য ধন্যবাদ। প্রতি বছরে এই ধরনের জন্য পিকনিক স্পটে যাওয়া আসার জন্য, আনার জন্য। এবং সেই সাথে সবাই দর্শককে ধন্যবাদ। কোনো বিশৃঙ্খলা করবো না, কোনো অশান্তি করবো না, সুন্দরভাবে রাইডগুলো গ্রহণ করব এবং নিজেকে আনন্দ করব, অন্যকে আনন্দ করার জন্য উৎসাহিত করবো। হ্যাঁ, তুমি একটু সামনে আসো। আপু, কথা বলা যাবে? আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। কেমন আছেন? হ্যাঁ ভালো আছি ভাইয়া। কোথা থেকে আসছেন? এই তো রপ্তানি থেকে। রপ্তানি থেকে। আপনাদের গ্রুপের নাম কি? অফিসের নাম কি? শান্তা ইন্ডাস্ট্রি। শান্তা ইন্ডাস্ট্রি। আপু শান্তা ইন্ডাস্ট্রি থেকে এসেছে। এই পর্যন্ত কটা রাইডে উঠছেন? 4টাতে উঠছি। 4টাতে উঠছেন। এই পর্যন্ত খাওয়া দাওয়া করছেন? সকালের নাস্তা? হ্যাঁ সকালে নাস্তা করছি। খুব সুন্দর। কে কে এসেছে? আমার ফ্যামিলি নিয়ে এসেছি আর কি। আচ্ছা, আপু ফ্যামিলি নিয়ে আসছে। এই পর্যন্ত 4টে রাইডে উঠছে, সকালের নাস্তা হয়েছে এবং আরো সামনে লাঞ্চ এখনো হয়নি, হবে। আপু খুব সুন্দর হবে রাইডগুলো গ্রহণ করেন। আপনাদের কোম্পানি তো অনেক সুন্দর, অনেক ভালো, তাই না? অনেক সুন্দর, অনেক ভালো। ওয়ার্কার এবং মালিক সম্পর্ক তো অনেক সুন্দর। হ্যাঁ অনেক সুন্দর। আমি একজন শান্তা ওয়ার্কার এবং আমিও শান্তা গ্রুপকে অসংখ্য ধন্যবাদ জানাই। এরকম করে বছরে একটা করে পিকনিক উদযাপন এবং সাধারণের জন্য এবং ওয়ার্কারের জন্য করার জন্য অসংখ্য ধন্যবাদ। ঠিক আছে আপু, আপনারা হ্যাঁ ভাই, দাঁড়ান। কোথায় যাচ্ছেন আপনি? আমি তো ভাই এখানে ঘুরতে আসছি। কোথায় যাচ্ছেন? পিকনিকে আসছে ভাই, নন্দনে। কোন ফ্যাক্টরি থেকে আছেন? কোন কোম্পানি থেকে? শান্তা ইন্ডাস্ট্রি। শান্তা। এই পর্যন্ত কটা রাইডে উঠছেন আপনি? 5-6টা। খালি 5টা। আপনি কি একা এসেছেন না? টাকা দিয়ে উঠছে ভাই, ফ্রি না।
টাকা তো উঠছেন, পিকনিকে তো সব ফ্রি। ফ্রি তো, কিন্তু সিরিয়াল যে অনেক। ও এই জন্য টাকা না? আপনি কে আছেন? না, ছোট ছেলে ছিল, ওরে পাঠায় দিচ্ছি। আচ্ছা, আপনি ভাবি আসে নাই? না, ভাবি আছে। ভাই পিকনিকে মজা আছে ভাই, আপনি বলেন একা আসলে ঘুরতে মজা আছে। ছেলেরা ছিলাম, বন্ধু ছিল, এই যে আরো অনেক কলিগ আছে, সবার সাথে ঘুরতেছি, মজা তো হইতেছে। মজা হইতেছে, তারপরে ভাই একটা যদি আপনার কোনো পরিচিত বন্ধু বান্ধব থাকে ঘুরলে তো অনেক ভালো লাগে। আছে তো, অনেক বন্ধু আছে তো। তাই আপনি দুপুরে লাঞ্চ করছেন ভাইয়া? লাঞ্চ করছি। হ্যাঁ, আমি আপনার কাছে একটা রিকোয়েস্ট, যে শান্তা ডেনিমস এবং শান্তা গ্রুপ যে এত সুন্দর একটা বাৎসরিক পিকনিকের আয়োজন করেছেন, সেটা হচ্ছে নন্দন পার্ক, অনেক সুন্দর। কর্তৃপক্ষকে অনেক অসংখ্য ধন্যবাদ, এই সাথে আপনাদেরকে ধন্যবাদ যাতে। আপনার শান্তা ফ্যাক্টরিটা কিরকম? শান্তা ফ্যাক্টরি অসাধারণ ফ্যাক্টরি, সবকিছু ফ্যাসিলিটিস দিয়ে ভরা, কিন্তু একটু সমস্যা আছে, সেটা হচ্ছে কি আমাদের ইরানি একটু কাজকর্মে ঝামেলা হচ্ছে, যার কারণে আমাদের ফ্লোরগুলো একটু ডাউন হয়ে গেছে। তো সব মিলে আলহামদুলিল্লাহ, আশা করি যে একটা কোম্পানি একটা অ্যারেঞ্জমেন্ট করছে বড় ধরনের পিকনিক। আপনাকে আনন্দ উৎসব কি লাগতেছে পিকনিক আসার পর? পিকনিকে আসার পরে তো আনন্দ উৎসব হচ্ছে, এর মধ্যে আরো কিছু বাকি আছে। এবার তো লাঞ্চ আওয়ার শেষ হয়নি, এখনো চলমান। এরপরে আমাদের শান্তা থেকে ধরেন শিল্পী আমন্ত্রণ করা হয়েছে, সালমা আসবে। হ্যাঁ, শুনলাম নাকি সালমা আসবে। তখন দেখা যাবে যে গানের একটা জমজমাট পরিবেশ হবে, দর্শক তো এমনি তখন নাচা গানাতে ব্যস্ত হবে। ভাই আপনি একটু মানে আমাদের মাঝে কি দুই কালি কোনো আপনার ভয়েস, আপনার পছন্দের কোনো গান শুনতে পারবেন? খালি মুখে তো গান সবসময় গাই গুনগুন করে, এরকম গান তো অনেক আছে যেগুলো আমরা গাই সবসময়। এখন কি আমি গান গাবো?